নরসিংদীর মনোহরদীতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ। ২৯শে মার্চ শনিবার সকালে উপজেলার কৃষ্ণপুর বালিকা দাখিল মাদ্রাসা মাঠে সকল ধর্মের ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম এর সভাপতিত্বে ও মাওলানা আতাহার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, কৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ওসমান গনি, বড়চাপা ইউনিয়নের আমির শাহজাদা পারভেজ, সেক্রেটারি মাওলানা ইমরান হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাহফুজ ভুইয়া সহ কৃষ্ণপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। যদি এই ২-৩ কোটি টাকা ১০০ মানুষের মধ্যে বিলি করা হয়, আগামী বছর গরিব মানুষের সংখ্যা ১০০ কমে যাবে। কারণ এই ১০ টাকা, ৫ টাকা, ৫০০ টাকার জিনিস দেওয়া হবে না, এক একজনকে ১-২ লাখ ৩ লাখ করে টাকা দেওয়া হবে। ওনারা গাভী পালবে, গরু পালবে অথবা ক্ষুদ্র ব্যবসা করবে, নিজেরা স্বাবলম্বী হবে। পরের বছর আর ওনারা জাকাত খাইতে আসবে না। এইভাবে যদি ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো গবেষণা করে দেখেছে, বাংলাদেশে ১০ বছর ইসলামী অর্থনীতির ভিত্তিতে সত্যিকার ভাবে ধনীদের থেকে টাকা কালেকশন করে প্রকৃত গরিবের মাঝে যদি বিতরণ করা হয়, ১০ বছর পরে জাকাত খাওয়ার কোন লোক থাকবে না। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। আমরা কি সেই অর্থনীতি চাই না? সেই অর্থনীতি এই ৫৩ বছর বাংলাদেশে যে সরকারগুলো ছিল এবং যারা আসার জন্য লম্পজম্প করছে, তারা আসলে কোনোদিন এই অর্থনীতি কায়েম হবে না।